যখন সবাই তোমাকে নিয়ে হাসে তখনই বুঝে নাও তুমি সফলতার পথে হাঁটছো। এটাই বাস্তবতা। একবার খেয়াল করে দেখো, তুমি যখন সাধারণ কোনো সিদ্ধান্ত নাও, যেমন পরীক্ষা দেওয়া, চাকরি করা বা বিয়ে করার মতো পরিচিত পথে হাঁটো, তখন খুব কম মানুষ কিছু কথা বলে। কেউ সামান্য উৎসাহ দেয়, কেউ কিছু পরামর্শ দেয়, আর সব শেষ হয়ে যায়। ঠিক তখনই চারপাশ অস্বস্তিতে পড়ে যায়, যখন তুমি ভিন্ন কিছু করতে চাও, নিজের স্বপ্ন করতে চাও, নিজের মতো কিছু ভাবতে চাও, কিছু আলাদা কিছু করতে চাও। সেখান থেকে শুরু হয় উপহাস। এটা দিয়ে কি হবে? তোমার মতো মানুষ এটা পারবে? শুধু সময় নষ্ট করছো। এই কথাগুলো শুনে কষ্ট লাগায় স্বাভাবিক, কিন্তু জানো কি, এই কথাগুলোই তোমাকে গড়ে তোলে, তোমাকে শক্ত করে। কেন উপহাস আসে? কারণ তুমি পরিচিত পথে হাঁটছো না। মানুষ নতুন কিছুকে প্রথমে ভয় পায়, এরপর ব্যঙ্গ করে, এরপর প্রশ্ন তোলে, তারপর সবশেষে নতুন কিছুকেই মেনে নেয়। যখন তুমি সাহস করে নিজের পথে হাঁটো, তারা তোমাকে তখন ব্যতিক্রমী ভাববে। কিন্তু ব্যতিক্রমী হওয়াটাই বড় হওয়ার প্রথম ধাপ। উপহাস আসলে এক ধরনের প্রশংসা। ছদ্মবেশে তারা তোমাকে ব্যঙ্গ করে, কারণ তুমি তাদের পরিচিত গণ্ডির বাইরে চলে গেছো। তুমি চাইলেই এই কথাগুলোতে ভেঙে পড়তে পারো, আবার চাইলেই সেই কথাগুলোতে শক্তিতে পরিণত করতে পারো। যত বেশি প্রতিক্রিয়া হবে, উপহাসই হোক বা প্রশ্ন, তখন তুমি বুঝবে তুমি কিছু একটা ঠিক করেছো।